गुड मर्निंग एवरीवन। आशा करी তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো কয়েকদিন শরীরটা একটু খারাপই ছিল, এখনও গলাটা বসা বসা। তো যাই হোক, তো চলো অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও শুরু করলাম। আর এই যে বেটু কিন্তু ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে কিন্তু 9:10। এখন বেটুকে আমি খাওয়াবো, তারপর করব ঘর পরিষ্কার। আর এই যে বেটুকে দেখো, বাবা সবাইকে গুড মর্নিং বলে দাও, বলো বলো গুড মর্নিং। লজ্জা পাচ্ছে, কেবল ঘুম থেকে উঠলো না। তো চলো, ওর কিন্তু ব্রাশটা সব হয়ে গেছে, গুড বয় হয়ে গেছে। এখন খাবে, কি খাবো তুমি দাদু? এখন খাবে কিন্তু ওই সেরিলাক। তো চলো ওকে খাইয়ে নিই, ও দুধ ঠান্ডা করতে দিয়েছি, ওকে খাইয়ে তারপর করব ঘর পরিষ্কার। দাদা দেখায়। তো এই যে আমরা কিন্তু ঘুম থেকে উঠলাম, ঘর এখনও পরিষ্কার করিনি। তো চলো ঘর পরিষ্কার করে নিই, বেটুকে খাইয়ে নিই আগে। এই যে দেখো খাওয়া ঠান্ডা করছে, কত বড় হয়ে গেছে। তো চলো আগে ওকে খাইয়ে নিই, তারপর করব ঘর পরিষ্কার। কিন্তু খাওয়া দাওয়া করে এখন খেলছে পাখির সাথে। এই যে দেখো কি করছে পাখিটাকে নিয়ে। আর মেঘলা মেঘলা ওয়েদার। কি করছিস? নিয়ে আয় এদিকে, নিয়ে আয় পাখিটাকে, এদিকে নিয়ে আয়। এই যে এখানে নিয়ে আসো, নিয়ে আসো। হ্যাঁ নিয়ে আসো, এখানে নিয়ে আসো। এই যে এই যে এই যে এখানে এখানে রাখো। দাও আমাকে, দাও আমি রেখে দিই। বসো। বলো কি বেটু? ওকে বলো, কুট্টুসকে বলো কি দোল খা, বলো তো বাবা। আসো না, বলতো বল দোল খা। মারে না, বলো দোল খাও, বলো। ধরে না বাবা, এখানে থাক, পড়ে যাবে তো। কুটুসের লাগবে না। ওই যে ওই দেখ র্যাবিট গুলা, দেখ কেমন করে শুয়ে আছে, দেখ র্যাবিট গুলা দেখেছিস? দেখ ওই যে র্যাবিট, ওই যে র্যাবিট, ওই যে র্যাবিট। দেখ তুই কি করলি, খাবার গুলো ফেলে। থাক, ও এখন বসে থাক। এই যে র্যাবিট গুলা দেখ ঘুমাচ্ছে, দেখ এই যে দেখ। তো চলো একটু খেলে নিই একটু, আমি এখন করতে যাবো চা। এই যে আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি। তো চলো চাটা করে নিই। তো এই যে আমার চা কিন্তু হয়ে গেছে। এখন আমি করব ঘর পরিষ্কার। কেন কি ভাবলাম ওকে খাইয়ে নিয়ে তারপর ঘর পরিষ্কার করব, কিন্তু ওই যে চা করতে চলে গেলাম। তো চলো এখন ঘরটা পরিষ্কার করে নিই। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ঘর পরিষ্কার হয়ে গেছে। আর বেটুকে তো দেখেছো কি দুষ্টু, আমি একদিক থেকে ঘর পরিষ্কার করি আর বেটু একদিক থেকে মানে নোংরা করে সব কিছু, আবার ঢেলে মানে ওর গাবলাতে যে খেলনাগুলো থাকে ওগুলো সব ঢেলে ঢেলে নামায়। তো যাই হোক, আর যেখানে দেখছে যে ক্যামেরা অন, বারবার করে এসে ক্যামেরাটাতে দেখছে। তো আমি কিন্তু ঘরটা সব পরিষ্কার করে, কতগুলো চাদর ছিল কাপড় ছিল সেগুলোকে ভিজিয়ে দিয়েছি, মাসি এসে কেচে দেবে। তারপর ঘরটা ঝাড় দিয়ে এখন খাওয়াবো বেটুকে দুধ বিস্কুট। এই যে দেখো, আর যখনই আমি দুধ গুলাই না কেন বেটুকে আসতেই লাগবে ওর এই মানে আর কি এটা গোলানোর জন্য আর কি। অনেকদিন পর ভিডিও করছি না, তো মনে হচ্ছে কি যে দুধ লিয়ে যাচ্ছি। তো যাই হোক, এই যে দুধ বিস্কুট ওকে এখন খাওয়াবো। এই যে দেখো বাবা, এটা কি কি এটা বুকুট কি? কে খাবে এটা? কে খাবে? তুমি খাবে? বলি বাবা লে। এই যে দেখো, তো চলো ওকে খাইয়ে নিই, তারপর কিন্তু আমি যাব স্নানে। কিন্তু একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি,
অনেকগুলো বেটুর জামা কাপড় ছিল, সেগুলো কেচে আর মাসি যেগুলো কেচে ছিল সেগুলো নেড়ে টেড়ে দিয়ে ছাদে নেড়ে দিয়ে আসলাম। কিছুটা আসলে রোদটা মানে উঠছে, কখনো আবার নিভে যাচ্ছে, মানে কখনো মেঘলা কখনো রোদ। তো এই করতে করতে জামা কাপড় ঠিক মতো শুকানোর জন্য আমি ছাদে দিয়ে আসলাম। আর বেটু কিন্তু এই যে ও স্নানের জন্য একদম রেডি। তো চলো এখন মনে হয় প্রায় বাজে 12টার কাছাকাছি। তো চলো ওকেও স্নান করিয়ে দিই, তো ওকে স্নান টান করিয়ে দিব, তারপরে কিন্তু খাবো। আজকে সকাল থেকে কিছুই খাওয়ানি, সে দেখলে তেমন মানে যেমনটা চা খেয়েছিলাম সকালে, চা দিয়ে বিস্কুট, আর সেরকম কিছু খাওয়ানি। দেখি কালকের সকালে তো বাবাকে টিফিন করে দিয়েছে রুটি, তো রুটি আছে, তো ওই রুটিটাই খাবো কিছু একটা দিয়ে। তো চলো আগে বেটুকে স্নান করিয়ে দিই, তাই তো ওর আবার খাওয়ার টাইম হয়ে যাবে ভাত। তো চলো, আমি যতবার ঘর গোছাই না কেন ততবার বেটু এলোমেলো করে, দাঁড়াও দেখায় তোমার। এই যে দেখো, কে বলবে ঘর আমি পরিষ্কার করেছি, আর বেটু দেখো কোথায় ঢুকেছে। তো চলো ওকে স্নান করিয়ে নিয়ে আসি। বেটু কিন্তু চুপ করে বসে আমার কাছে রেডি হচ্ছে, এখন স্নান টান করে এসে দেখো। আর সবার শেষে বলে পায়ে, মানে ওকে টিপ পরালে পায়েও টিপটা দিয়ে দিতে হবে, সেটাই ওই দেখায় আর কি। এই যে বেটু কিন্তু একদম স্নান করে ক্রিম দিয়ে টিপ পরে রেডি। বাবা তুমি এখন কি করবে? ভাত খাবে? বেটু কিন্তু এখন ভাত খেয়ে ঘুমো দিবে। তো ওর তো স্নান টান কমপ্লিট, আর মা গেল এখন স্নান করে এসে পুজো করবে। আজকে পুজো করতেও বেলা হয়ে গেছে, কেন কি অন্যান্য দিন যেরকম বাবা পুজো করে যায়, তো আজকে তো বাবা পুজো করেনি, যেহেতু আমাবুচি মানে লাগছে আর কি। আমাবুচির মধ্যে যাই না ছেলেদের পুজো করতে হয় কি না হয়, তো যাই হোক, তো ওই কারণে বাবা বললো থাক আমি পুজো করবো না, তোমরা করে নিও। তো আমি তো করবো না, ওই কারণে মা করে নিচ্ছে পুজোটা। তো মার পুজো হয়ে গেলে বেটুকে খাওয়াবো ভাত, কেন কি ওকে একজন না ধরলে না রান্নাঘরে যাওয়া যায় না। তো যাই হোক, খুব দুষ্টু হয়েছে না এখন, তো চোখের আড়াল করলেই খুব দুষ্টুমি করে। তো চলো ওই কারণে, আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমাবুচির মধ্যেই ছেলেরা পুজো করে কি না করে। তো চলো, আমরা তো জানি না, তো ওই কারণে বাবা করেনি। অন্যান্য দিন প্রতিদিনই বাবা করে, একমাত্র বৃহস্পতিবার বাদ দিয়ে। তো এই যে এখন খেলছে বেটু। তো চলো একটু টিভিটা ছেড়ে দিই, আমিও দেখি বেটুও দেখবে, আর তারপরে কিন্তু বেটুকে খাওয়াবো ভাত। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমি আর বেটু কিন্তু সেই ঘুম দিয়ে দিয়েছিলাম। তো ঘুম থেকে মাত্র উঠলাম, এখন বাজে হচ্ছে 4:30 পার হলো। একটু বাজারে যাব, কাজ আছে একটু। তো চলো আমি বেটুকে খাইয়ে নিয়ে দুধ ঠান্ডা করতে দিলাম, তো ওকে খাইয়ে নিয়ে তারপর রেডি হয়ে কিন্তু বেরোবো, একটু কাজ আছে। তো চলো, আজকে মারও আসার কথা, যায় না আসবে কি না। তো চলো সব কিছু তো দেখাবোই, তোমাদের সাথে শেয়ার করবো। আর দাঁড়াও বেটুকে দেখাই এখন, ওর যেটা কাজ দুধ বের করা দেখলেই হলো। কিন্তু রেডি হয়ে গেছি, এই যে বেটুও রেডি। বাবা কই তুমি, দেখি দেখাও, এই যে আমার বেটু রেডি, আর এখন আমরা যাব। তো চলো যাই, তারপরে দেখা হচ্ছে। তো যেমনটা বলছিলাম যে মা আসার কথা ছিল, তো বাড়িতে এসে দেখি মা এসে হাজির। আর দেখো কত কিছু এনেছে, আর বেটু তো দিদনকে পেয়ে পুরো স্টপ হয়ে গেছে। বেটু কিন্তু দিদনের কোলে উঠে গেছে। তো মা আসছে, আর আমরা কিন্তু বাজারে গেছিলাম, আমি তো জানি না যে মা আসবে, যেমনটা বললাম হঠাৎ করে মা ফোন করে বললো যে মা আসবে। তো এই যে নিয়ে এসছে দুধ, আম, কাঁঠালও আনছে না মা, কাঁঠাল আনছো না গাছের, আমাদের গাছের আম, গাছের কাঁঠাল, শুধু দুধটা হচ্ছে কেনা। তো চলো মাকে চাটা করে দিই। যেমনটা দেখলে মা এসেছিল, আর মা আসার পর কিন্তু মা চলে গেছে, তারপর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো এই তো তারপরে যে আমি এখন রান্না করে, এখন 9:30 বাজে, আমি রান্নাঘরে ভাত বসাতে চলে এসে, এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে ডাল ফুটছে, আর বাইরে হচ্ছে দেখুন মুষলধারে ধারে বৃষ্টি ঝমঝম করে। আর এই যে আমার অবস্থা বৃষ্টিতে, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর ওই বারান্দা থেকে এই বারান্দা করতে হচ্ছে, মানে এই দিক থেকে ওই দিক করতে হচ্ছে, তো বৃষ্টিটা পুরো ভিজে গেছে। যাই হোক চলো ফটাফট রান্না করে নিয়ে, রান্না করতে কি শুধু ভাতই হচ্ছে, দিনের তো সব আছে। আর বেটুর জন্য রুটি করলাম, আর আমার জন্য রুটি করলাম, আর দিনের মাংস, ডাল, বাটা মাছের কি পোস্ত, তো অনেক কিছু, আর নিরামিষ তরকারি সব কিছু আছে। তো চলো ওগুলোকে গরম করলাম, আর এখন এটা ভাত করে নিয়ে এখন যাবো কিন্তু আমি ঘরে, ফ্রেশ হবো, একদম ভিজে গেছি পুরো। তো চলো যাই, তারপরে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। আজকে হচ্ছে নেক্সট ডে,
কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, কেন কি তোমাদেরকে দেখালাম যেমনটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টি কিন্তু থামিয়েনি, বৃষ্টি কন্টিনিউ হচ্ছিলোই। তো ওই কারণে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। বেটুকে খাওয়ানো ছিল, তো আমরা খেলাম, বৃষ্টির মধ্যে আর ইচ্ছে করছিল না, ওই কারণে। তো চলো ভিডিওটি আজকে শেষ করছি। আর ভিডিওটা এডিট করা হয়নি, না হয়তো রাতেই এডিট করে রাখতাম। তো চলো, হোপফুলি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।